বড় বিতর্কের হাত থেকে রেহাই পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যদিও সমালোচনা একেবারে এড়ানো গেল না মোটেও। একসময় মনে হচ্ছিল ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় বিনা যুদ্ধেই পরিত্রাণ পেয়ে যাবে ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সেই সৌভাগ্যের প্রসঙ্গেই মুহূর্তে বদলে যায় কাইরন পোলার্ডদের দুর্ভাগ্যে। ফলে বিতর্ককে সঙ্গে নিয়েই এবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিতে হয় নাইট রাইডার্সকে। বুধবার গায়ানায় চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মাঠে নামে ত্রিনবাগো নাইট রাইডার্স ও বার্বাডোস রয়্যালস। টস ভাগ্য সঙ্গ দেয় নাইট দলনায়ক কাইরন পোলার্ডকে। নাইট রাইডার্স টস জিতে শুরুতে ব্যাট করতে নামে, তবে বিপত্তি দেখা দেয় প্রথম ইনিংসের শেষ ওভারে। নাইট রাইডার্স 19.1 ওভারে 3 উইকেটের বিনিময়ে 168 রান সংগ্রহ করার পরে নিভে যায় স্টেডিয়ামের ফ্লাড লাইট। ম্যাচ থমকে থাকে প্রায় 2 ঘন্টা। এক সময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে আর কিছুক্ষণ কেটে গেলেই ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হবে এবং লিগ টেবিলে রয়্যালসের থেকে ওপরে থাকার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করবে নাইট রাইডার্স। অন্ততপক্ষে 5 ওভারের ম্যাচ শুরু করার জন্য কাট অফ টাইম অফ যখন আসন্ন, প্রায় ফ্লাড লাইট জ্বলে ওঠে, আলো ফেরে মাঠে। ফলে নাইট রাইডার্সের ইনিংস সেখানেই শেষ করা হয় এবং 5 ওভারের ইনিংসে ব্যাট করতে নামে বার্বাডোস। ডার্কওয়ার্থ লুইস নিয়মে জয়ের জন্য রয়্যালসের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 60 রানের। রয়্যালস 4.2 ওভারে 1 উইকেটের বিনিময়ে 64 রান তুলে ম্যাচ জিতে যায়।